মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে এই অ্যাপগুলো স্ক্রিনের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করলে হোম স্ক্রিন লকড এরকম লেখা শো হচ্ছে। আমি কিছুক্ষণ আগে মোবাইলের অ্যাপগুলো নতুন স্টাইলে সাজানোর চেষ্টা করছিলাম, তখন লক্ষ্য করলাম অ্যাপগুলো কোনোভাবেই স্ক্রিনের এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব হচ্ছিল না। এই সমস্যার সমাধান কিভাবে করবেন আমি আপনাকে এখন দেখিয়ে দিব। যে কোনো মোবাইলে এক সিস্টেমে সমাধান করতে পারবেন। শিখে রাখুন, কোনো না কোনো সময় কাজে লাগবে। ভিডিও শেষের দিকে বোনাস আরও একটি সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব, যে সেটিংসটি প্রতিদিনই আপনার কাজে লাগবে। ভিডিও দেখে চুপি চুপি চলে যাবেন না, লাইক কমেন্ট করবেন। আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে উৎসাহ পাবো। প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। খালি জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। বাম পাশে স্ক্রল করলে এখানে আপনি সেটিংসের আইকন পেয়ে যাবেন। নিচে মুর লেখা থাকবে, আপনি এই মুর মানে সেটিংসের আইকনে ক্লিক করবেন। হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন সেটিংসে নিয়ে আসা হবে। এখানে স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবে। লক হোম স্ক্রিন লেআউট, এই সেটিংসটি অন থাকবে, আপনি অফ করে দিবেন। এখন থেকে এই মোবাইলের যে কোনো অ্যাপ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, অ্যাপের আইকনের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে আমি অন্য জায়গায় অ্যাপটি নিয়ে যেতে পারছি। সমাধান হয়ে গেল খুব সহজে। চলুন এখন বোনাস সেটিংসের সাথে পরিচিত হয়ে নিই। পুনরায় আপনি মোবাইলের হোম স্ক্রিনের খালি জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এবং নিচের দিক থেকে মুর এবং সেটিংসের আইকনে ক্লিক করবেন। স্বাভাবিকভাবে এখানে অনেক সেটিংস চলে আসবে। ডবল ট্যাপ টু লক, এই সেটিংসটি অফ থাকবে, অন করে দিবেন। এখন মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে দুইবার টাচ করুন, দেখবেন মোবাইলের স্ক্রিন লক হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই মোবাইলের স্ক্রিন লক করতে পারবেন, ফলে আপনার পাওয়ার বাটন নষ্ট হবে না। পাওয়ার বাটন ব্যবহার করার প্রয়োজনই হবে না, নষ্ট হবে কি করে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি মোবাইলের অসাধারণ সেটিংস দুইটির সাথে পরিচিত হলেন। ধন্যবাদ।